টানা তৃতীয়বারের মতো ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী, আর এতেই দিশেহারা হয়ে পড়েছে দেশটি। বুধবার সকালে দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায়ও স্বীকার করেছে গোষ্ঠীটি। ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সমন্বয় করে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে তারা। এক বিবৃতিতে ইয়েমেনের ওই গোষ্ঠী জানায়, ইরান ও লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সঙ্গে মিলে চলতি যুদ্ধে তারা ক্ষেপণাস্ত্র হামলাটি চালিয়েছে। তেহরান সমর্থিত এই গোষ্ঠীটি বলেছে, তারা এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি শত্রুদের স্পর্শকাতর লক্ষ্যবস্তু লক্ষ্য করে এই সামরিক অভিযান পরিচালনা করেছে। একই সঙ্গে লেবানন, ইরাক, ইরান এবং দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেন থেকে ছোড়া এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করার প্রায় 3 ঘন্টা পর ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি এই হুমকি দিয়েছে। তবে এ ঘটনায় এখনও হতাহতের সঠিক খবর পাওয়া যায়নি।